আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষটি জন্মগ্রহণ করেছিলেন ১৬১ হিজরি মোতাবেক ৭৭৮ খ্রিস্টাব্দে। ইসলামী বিশ্বের অন্যতম বড় ইলমি কেন্দ্র খোরাসানের বিখ্যাত শহর মার্ভ বা মরুতে। সেই যুগে মার্ভ শহর ছিল জ্ঞান বিজ্ঞানের এক সুবিশাল সমাহার, যেখানকার পরিবেশই তাকে ছোটবেলা থেকে ইলমের প্রতি আকৃষ্ট করেছিল। মহাই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন ১৬১ হিজরি মোতাবেক ৭৭৮ খ্রিস্টাব্দে ইসলামী বিশ্বের অন্যতম বড় ইলমি কেন্দ্র খোরাসানের বিখ্যাত শহর মার্ভ, যাকে আরবিতে মরু বলা হয়। এই শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই যুগে মার্ভ শহর ছিল ইসলামী জ্ঞান এবং বিজ্ঞানের এক সুবিশাল কেন্দ্র। সেখানকার পরিবেশই মূলত তাকে ছোটবেলা থেকে ইলমের প্রতি আকৃষ্ট করে তুলেছিল। আজকে আমরা শুরুতেই ইলিম অর্জন, ইলিমের পেছনে তার পরিশ্রম এবং তার মুহাদ্দিস হয়ে ওঠার গল্প জানার আগে তিনি যে নামের মাধ্যমে অনেক বেশি পরিচিত সেই নাম সম্পর্কে একটু গল্প শুনব। তিনি মূলত ইতিহাসে ইসহাক ইবনে রাহওয়াই নামে পরিচিত। তার বাবা রাহওয়াই নামে বেশি প্রসিদ্ধ ছিলেন, যদিও বা আমরা তার মূল নাম শোনার সময় জেনেছি তার বাবার নাম ছিল ইব্রাহিম। রাহওয়াই এই শব্দটি মূলত পার্সিয়ান ব্যক্তিরা যখন কোনো ব্যক্তি পথে জন্মগ্রহণ করে তার ক্ষেত্রে ব্যবহার করে। বলা হয়ে থাকে, এটি প্রচলিত আছে যে তার বাবা, অর্থাৎ আমাদের আজকের গল্পের যিনি মহানায়ক, উনি কোনো এক হজ সফরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন রাস্তায়। সেইখান থেকে ওনার বাবাকে ওনার অঞ্চলের মানুষেরা, পার্সিয়ান মানুষেরা রাহওয়াই অর্থাৎ পথে জন্মগ্রহণকারী বলে আখ্যায়িত করে এবং এই নামেই উনি মূলত পরিচিত হন। পরবর্তীতে আমাদের আজকের যিনি নায়ক, উনি ইবনে রাহওয়াই অথবা ইসহাক ইবনে রাহওয়াই নামেই বেশি প্রসিদ্ধি লাভ করেন, যদিও বা ওনার বাবার নাম ছিল ইব্রাহিম এবং উনি ইসহাক ইবনে ইব্রাহিম নামে পরিচিত। ছোটবেলা থেকেই ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ ছিলেন অসাধারণ মেধার অধিকারী। ইলিম বা জ্ঞান অর্জনের জন্য তার তৃষ্ণা ছিল অসীম। তিনি অতি অল্প বয়সে জ্ঞান অর্জন করা শুরু করেছিলেন। ওনার শহরেই ছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। উনি যখন আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর দার্সে বসতেন তখন ওনার বয়স অনেক অল্প ছিল। বলা হয়ে থাকে যে কৈশোরের পৌঁছার পূর্বে, শৈশবের শেষের দিকে এবং কৈশোরের প্রারম্ভে উনি আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর দার্সে বসতেন। এমনকি এতটা ছোট অবস্থায় উনি আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর দার্সে বসেছিলেন এবং তার কাছ থেকে হাদিস শুনেছিলেন যে একটা সময় গিয়ে উনি আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর কাছ থেকে শোনা হাদিসগুলো রেওয়ায়াত করা এবং বর্ণনা করা ছেড়ে দিয়েছিলেন, এই আশঙ্কায় যে আমি যত ছোট বয়সে শুনেছি সেই বয়সে হয়তো আমি ভুল করে ফেলব। সেই আশঙ্কা থেকেই মূলত উনি আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর হাদিসগুলো বর্ণনা করা ছেড়ে দেন। তারিখে দিমাশক গ্রন্থের ৮ম খণ্ডের ১২৫ নম্বর পৃষ্ঠার তথ্য অনুযায়ী উনি ১৬৮ হিজরিতে মাত্র ২৩ বছর বয়সে ওনার জীবনের প্রথম জ্ঞান অর্জনের সফরে ইরাকের উদ্দেশ্যে উনি বের হন। জ্ঞান সাধনার জন্য তিনি ছুটে বেরিয়েছেন প্রায় প্রতিটি বিখ্যাত শহরে, মক্কা, মদিনা, বাগদাদ, কুফা, বাসরা, নিশাপুর, শাম, মিশর, কোথায় যাননি তিনি। হেজাজ, ইয়ামেন, শাম, এমন কোনো অঞ্চল ছিল না যেখানে উনি অসংখ্যবার সফর করেননি। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ প্রায় ৭০ জনেরও বেশি বড় বড় মুহাদ্দিসদের কাছ থেকে সরাসরি হাদিসের জ্ঞান লাভ করেছেন। মক্কায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা এবং ইয়াহিয়া ইবনে সুলাইমের মতো দিকপালদের কাছ থেকে। খোরাসানে তার শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন আবদুল্লাহ ইবনুল মুবারক, ওমর ইবনে হারুন আল বালখি রাহিমাহুল্লাহ। বসরায় ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তানের মতো জগবিখ্যাত মুহাদ্দিসের উনি ছাত্র ছিলেন। মুহতামার ইবনে সুলাইমানের মতো মনশী তার শিক্ষক ছিল। কুফায় তিনি হাফস ইবনে গিয়াস এবং ওয়াকি ইবনে জাররাহের মতো বিখ্যাত ওলামাদের নিকট জ্ঞান অর্জন করেছেন। ইয়ামেনে তিনি সান্নিধ্য লাভ করেছিলেন বিখ্যাত মুহাদ্দিস আব্দুর রাজ্জাক আস-সানাআনীর নিকট। বিখ্যাত বিভিন্ন আলেমের কাছে জ্ঞান অর্জনের মাধ্যমে তিনি নিজেই হয়ে ওঠেন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। তারিখে বাগদাদে ৯ম খণ্ডে ২৬১ পৃষ্ঠা একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ইসহাক ইবনে রাহওয়াই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন উনি ওইখানে একটি বাক্য উচ্চারণ করেছিলেন। উনি বলেছিলেন, হাল ইসআলু আনহু ইসহাকুন ইনদানা ইমামুম মিন আইম্মাতিল মুসলিমিন। তার সম্পর্কে কি জিজ্ঞাসা করা যেতে পারে? মানে ইসহাকের মতো বড় মুহাদ্দিস সম্পর্কেও কি জিজ্ঞাসা করা হবে যে তিনি কেমন বড় আলেম অথবা তিনি কত বড় ধরনের মানুষ ছিলেন? তার এই কথা থেকে বোঝা যায় যে ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ কত বড় মাপের আলিম ছিলেন। এমনকি কুতাইবা বিন সাঈদ তাকে খোরাসানের হাফিজুল হাদিসদের অন্তর্ভুক্ত করেছেন এবং উনি বলেছিলেন যে খোরাসানের যে কয়েকজন হাফেজ রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
এবং আরেকজন হচ্ছেন ইসহাক ইবনে রাহওয়াই। ওনার এই মর্যাদা এবং গ্রহণযোগ্যতার পিছনে প্রধান যে কারণটি ছিল সেটি ছিল ওনার প্রখর মেধাশক্তি, যার মাধ্যমে তিনি জ্ঞানের এক বিশাল ভাণ্ডারকে নিজের মস্তিষ্কে স্টোর করতে পেরেছেন। ওনার মুখস্থ শক্তির চমৎকার একটি ঘটনা ইতিহাসের বইগুলোতে পাওয়া যায়। তৎকালীন সময়ে খোরাসানের গভর্নর ছিলেন আবদুল্লাহ ইবনে তাহের রাহিমাহুল্লাহ। একবার উনি সরাসরি ইসহাক ইবনে রাহওয়াইকে জিজ্ঞাসা করলেন যে, আমি শুনেছি বা আমার কাছে মানুষ বলেছে আপনি নাকি প্রায় 1 লক্ষ হাদিসের হাফেজ। ওনার এই প্রশ্ন শুনে ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ বলেছিলেন যে 1 লক্ষ হাদিস কি, আমি তো তা জানি না, তবে আমার জীবনে আমি কখনো এমন কিছু শুনিনি যা আমার মুখস্থ হয়নি, আর আমি কখনো এমন কিছু মুখস্থ করিনি যা আমি পড়ে ভুলে গেছি। সুবহানাল্লাহ, একবার চিন্তা করে দেখেন ওনার মেধার গভীরতা কত বেশি ছিল। তার এই অসাধারণ মেধার আরও প্রমাণ পাওয়া যায় আবু দাউদ আল খাফফাফ রাহিমাহুল্লাহ এর একটি বর্ণনায়। তিনি সরাসরি ইসহাক ইবনে রাহিমাহুল্লাহকে বলতে শুনেছেন। উনি বলছেন যে আমি ইসহাক ইবনে রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি যে ইসহাক ইবনে রাহিমাহুল্লাহ নিজে বলছেন যে আমার মনে হয় যেন আমি আমার কিতাবগুলোতে থাকা 1 লক্ষ হাদিসকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তার মধ্যে 30,000 হাদিস তো আমি কোনো বিরতি ছাড়াই অনর্গল ধারাবাহিকভাবে বলে যেতে পারব। আবু দাউদ আল খাফফাফ রাহিমাহুল্লাহ তার বিস্ময়কর স্মৃতিশক্তির আরও একটি কথা উল্লেখ করেছেন, যেখানে উনি বলছেন একবার ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ আমাদেরকে হাদিস লিখাচ্ছিলেন। উনি সাধারণত ওনার স্মৃতি থেকে মুখস্থ হাদিস লিখাতেন, আর আমরা শুনে শুনে ওনার কাছ থেকে হাদিসগুলো লিখতাম। তো উনি লিখাতে প্রায় 11,000-এর মতো হাদিস লিখিয়ে দিলেন আমাদেরকে, 11,000-এর মতো হাদিস। তো 11,000 হাদিস যখন লেখানো শেষ হয়ে গেছে, তখন উনি আবার আমাদেরকে শুরু থেকে সবগুলো হাদিস আবার পড়ে পড়ে শোনালেন যে ঠিক আছে কিনা, না দেখে মুখস্থ। তো আমরা দেখলাম যে উনি একটা অক্ষরও কোথাও বাড়াননি এবং একটা অক্ষরও কোথাও কমাননি। ওনার এই বিখ্যাত স্মৃতিশক্তির এই ঘটনাটা ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার 9ম খণ্ডের 311 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ওনার প্রখর যে স্মৃতিশক্তি আছে তার আরও একটি ঘটনা আসলে আমাদের সামনে উল্লেখ না করলেই নয়। মানে ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহর নাম আসলে ওনার স্মৃতিশক্তির গল্প আসবেই। তো একবার ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ এর ছাত্র ইবনে আবি তালেব রাহিমাহুল্লাহর সাথে একটি ঘটনা। মূলত ইবনে আবি তালেব রাহিমাহুল্লাহ মূলত তার কাছ থেকে মুসনাদের দার্স নিচ্ছিলেন। তো কোনো এক কারণে কোনো একদিন উনি ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহর দার্সে অনুপস্থিত হয়ে যান কোনো এক কারণে। তো ওই দার্সে অনুপস্থিত হওয়ার পরে উনি অসংখ্যবার ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহকে অনুরোধ করতে থাকেন যে শাইখ প্লিজ অনুগ্রহপূর্বক আপনি যদি যে দার্সটা আমার ছুটে গেছে সেটা যদি আমাকে শোনাতেন। এই অনুরোধটা উনি বারবার করতে থাকেন, আর ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ ওনাকে শোনাতে পারবেন না বা সময় নাই এরকম একটা কৈফিয়ত বা অজুহাত দিতে থাকেন। তো কোনো একদিন উনি সরাসরি ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহর বাড়িতেই চলে গেছেন, ইবনে আবি তালেব রাহিমাহুল্লাহ। তো বাড়িতে চলে গিয়ে ওনাকে বলছেন যে শাইখ আমার একটা দার্স ছুটে গেছিলো, আপনি যদি ওই দিনের দার্সটা আমাকে আবার দিতেন। তো ওই যখন এই সময় ইবনে আবি তালেব রাহিমাহুল্লাহ ওনার কাছে গেছেন, তখন ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহর গ্রামের বাসা থেকে ওনার কাছে কিছু ফলমূল এসেছে, কিছু আবাদি শস্য ওনার কাছে এসেছে। তো উনি তখন ইবনে আবি তালেবকে বলছে যে তুমি এই শস্যগুলো যে সমস্ত ব্যক্তিরা এগুলোর ওজন করছে, মাপতেছে, তুমিও তাদের সাথে থেকে এই শস্যগুলো মাপো এবং ওজনগুলো লিখে রাখো। তোমার মাপা এবং ওজনগুলো লেখার কাজ শেষ হয়ে গেলে তুমি আমার সাথে দেখা করিও, তখন আমি তোমাকে ওই দিনের দার্স শোনাবো। তো ইবনে আবি তালেব রাহিমাহুল্লাহ তার শিক্ষকের কথা অনুযায়ী কাজ করলেন, দাঁড়িয়ে থেকে ওজন করলেন এবং ওজনগুলো খাতায় লিখেও ফেললেন। লিখে ফেলার পরে উনি আবার ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহর কাছে গেলেন এবং তাকে বলেন শাইখ আপনি তো বলেছিলেন যে আমি যদি এই কাজটা করি তাহলে আপনি আমাকে আমার ছুটে যাওয়া হাদিসগুলো শোনাবেন, তা আমার কাজ তো হয়ে গেছে, আপনি আমাকে শোনান। তখন ওনাকে ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ বলছে আচ্ছা আমাদের সেই দিনের প্রথম হাদিসটা কি ছিল একটু বলো তো। তো ইবনে আবি তালেব বলছে আমি ওনার সামনে শুধু প্রথম হাদিসটা বললাম যে শাইখ সেই দিন সম্ভবত আমাদের এই হাদিস থেকে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তারপর উনি অনর্গল ওই দিনের যতগুলো হাদিস উনি দার্সে বলেছিলেন সবগুলো হাদিস উনি একটানা বলে গেলেন দরজার সাথে হেলানা দিয়ে। একজন মানুষের স্মৃতিশক্তি কতটা প্রখর হলে ধরুন 1 মাস 20 দিন অথবা 25 দিন আগে দেওয়া একটা দার্স উনি জাস্ট প্রথম বাক্যটা শোনার পরে পুরো দার্স দিয়ে দিলেন। আসলে আল্লাহ প্রদত্ত বিশেষ স্মৃতিশক্তির অনুগ্রহ ছাড়া এই ধরনের মুখস্থ শক্তি লাভ করাটা আসলেই দুরূহ ব্যাপার। উনি যত বড় আলেম ছিলেন, যত বড় মুহাদ্দিস ছিলেন, এই মুহাদ্দিসের এই ঘটনা, ইলম অর্জন এবং এই স্মৃতির মাঝে ওনার এই জীবনীতে আরও কিছু ঘটনা অনেক চমকপ্রমদ এবং আমাদের জন্য অনেক পজিটিভ একটা পরিবেশ তৈরি করবে। সেটা হচ্ছে যে
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে ওনার একটা অসাধারণ সম্পর্ক ছিল। আমি এই কথাটা এখানে কেন উল্লেখ করতে চাচ্ছি সেটাও একটু বলি। আজকের সময়ের কথা যদি আমরা বলি, আমরা যদি বাইরের কোথাও নাও যাই, আমাদের বাংলাদেশের পরিবেশের কথাই বলি, তাহলে আমরা দেখব যে আমাদের বাংলাদেশের পরিবেশে আমাদের একজন আলেমের সাথে আর একজন আলেমের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে একটা রেষারেষি ভাবও বিরাজ করে। তো ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ হচ্ছেন খোরাসানের সবচেয়ে বড় মুহাদ্দিস, আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হচ্ছেন বাগদাদের সবচেয়ে বড় মুহাদ্দিস। দুইজন শুধু বড় মুহাদ্দিস নন, ওনাদের জীবনের যেটা মজার একটা ব্যাপার সেটা হচ্ছে যে ওনারা একসাথে অসংখ্য সফর করেছেন। মানে দুজন যখন ছাত্র জীবনে একসাথে অসংখ্য জায়গায় ওনারা জ্ঞান অর্জন করার জন্য গেছেন। মক্কা গেছেন, হেজাজ গেছেন। এছাড়াও ওনাদের জীবনীতে একটা ঘটনা উল্লেখ আছে যে ওনারা আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহর কাছে যখন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যান, তখন ওনারা দুইজন একসাথে ইয়ামেনে গিয়েছিলেন এবং ইয়ামেনে ওনারা একই বাড়িতে বসবাস করতেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হচ্ছে দ্বিতীয় তলায়, আর ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ থাকতেন নিচের তলায়। তো এখানে আরেকটি ঘটনা উল্লেখ না করলেই নয় যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মূলত এক ধরনের কাপড় বেল্ট তৈরি করে উনি মূলত বাজারে সেটা বিক্রি করতেন, আর ওই বিক্রির পয়সা দিয়ে উনি ওনার জীবিকা নির্বাহ করতেন ছাত্র অবস্থায়। তো এটা চরকি কাটার মতো একটা জিনিস আর কি। চরকি কেটে ওই বেল্ট, কাপড়ের ওই বেল্টটা তৈরি করা হয়। তো এই চরকির এক ধরনের শব্দ হয়, মানে কাপড়ের মেশিনের এক ধরনের শব্দ হয়। তো ওই মেশিন যখন চালানো হতো তখন ওই শব্দ শুনে ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ ওনার কাছে উপরে যেতেন আর ওনাকে জিজ্ঞাসা করতেন যে আপনি কী করছেন, আপনার এই আওয়াজটা আমার অনেক ভালো লাগে। তো এই ঘটনাগুলো ওনাদের দুইজনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো উল্লেখ করতে গিয়ে আমাদের মুআররিখগণ, আমাদের ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। এখানে আসলে আমাদের যে জিনিসটা শেখার আছে যে বড় বড় আলেমদের মাঝে আসলে অনেক চমকপ্রমোদ, ভালোবাসার, সম্মানের, স্নেহের সম্পর্কগুলো ছিল আমাদের মুতাকাদ্দিমিন ওলামাদের মাঝে। এখানে আরও একটি কথা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ, আমরা তো জানলাম যে তারা দুইজন বন্ধু ছিলেন, একসাথে জ্ঞান অর্জন করার সফর করেছেন। তো আসলে দুই বন্ধুর মাঝের সম্পর্ক কতটা গাঢ় হলে এবং বাস্তবেই দুইজন কতটা ভালো হলে একজন আরেকজনের বিষয়ে পজিটিভ মন্তব্য করতে পারে। এখানে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা উল্লেখ করব। কোনো এক দার্সে ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দুইজনই উপস্থিত ছিলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উপস্থিত ছিলেন আর ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ দার্স দিচ্ছিলেন। তো ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ ফাজল ইবনে মুসার একটা হাদিস বর্ণনা করছিলেন। তো ওই হাদিসটা উনি যখন বর্ণনা করেন তখন উনি যে সনদে বর্ণনা করছিলেন ওনার সামনে একজন ব্যক্তি উপস্থিত ছিল। উনি সরাসরি ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে বলে ওঠেন, হে আবু ইয়াকুব, আপনি এই হাদিসটা যেভাবে বর্ণনা করছেন এই হাদিসটা তো ওয়াকেই একটু ভিন্নভাবে বর্ণনা করেছেন। ওয়াকেই হচ্ছেন আরেকজন বড় মুহাদ্দিস। ওই ব্যক্তি বলছে ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহকে যে আপনি এই হাদিসটা যেভাবে বর্ণনা করছেন এভাবে তো ওয়াকি রাহিমাহুল্লাহ বর্ণনা করে নাই। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেকটা ধমকের স্বরে তাকে বলছেন, উসকুত ইদা হাদ্দাসাকা আবু ইয়াকুব আমিরুল মুমিনিন ফাতামাসসাক বিহি। কতটা ভয়ানক একটা বাক্য। উনি বলছেন যে হে ব্যক্তি, উসকুত, তুমি চুপ করো। ইদা হাদ্দাসাকা আবু ইয়াকুব, যখন আবু ইয়াকুব মানে ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তোমার সামনে হাদিস বর্ণনা করে, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুমিনদের হাদিসের আমির, ফাতামাসসাক বিহি, উনি যখন কোনো হাদিস বর্ণনা করে নিশ্চুপ, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই ওনার কাছ থেকে ওই হাদিস শুধু শোনো না, বরং ওই হাদিসকে আঁকড়ে ধরো, মানে ওই হাদিসের উপর বিশ্বাস স্থাপন করো যে হাদিসে কোনো সন্দেহ নেই। আসলে এখান থেকে বোঝা যায় যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহকে কতটা সম্মান করতেন এবং ওনার জ্ঞানের উপরে ওনার কতটা ভরসা ছিল। ইতিহাসে সত্যিকার আলেমদের আরেকটা বড় বৈশিষ্ট্যও ছিল, সেটি হচ্ছে যে তারা কোনো সময় ক্ষমতা এবং শাসকদের রক্তচক্ষুকে ভয় পেতেন না এবং শাসকদের সামনে কোনো সময় অবনত হয়ে অথবা কোনো প্রকার কম্প্রোমাইজের সুরে কথা বলতেন। তো ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ এরকমই একজন মানুষ ছিলেন। খোরাসানে যখন উনি দার্স দিচ্ছিলেন তখন খোরাসানের শাসক হচ্ছেন আবদুল্লাহ ইবনে তাহির রাহিমাহুল্লাহ। একবার আবদুল্লাহ ইবনে তাহির রাহিমাহুল্লাহর সামনে, মানে যিনি খোরাসানের আমির, ওনার সামনে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ফতোয়া নিয়ে ইসহাক ইবনে রাহওয়্ রাহিমাহুল্লাহ একটা মন্তব্য করেন। উনি বলেন যে এই ফতোয়াটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীরা যেভাবে দিয়েছে, বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে
এই ধরনের ফতোয়াটা প্রমাণ হয় না। তো এই কথা যখন বলে ফেলেন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ, তখন আব্দুল্লাহ ইবনে তাহির রাহিমাহুল্লাহ, যিনি নিজে শাসক, আমির এবং আলেম মানুষ, উনি সরাসরি এই কথাটাকে প্রত্যাখ্যান করেন এবং উনি বলেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর এইভাবে বলা অসম্ভব একটা ব্যাপার। তখন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ বলে বসেন যে আমি তো এই কথা আপনার দাদার কিতাবেই পড়েছি, আমি যে কথাটা বলছি সেই কথাটা আপনার দাদা তার কিতাবে উল্লেখ করেছে। এই কথা যখন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ বলে ফেলেন, তখন আব্দুল্লাহ ইবনে তাহির রাহিমাহুল্লাহ, উনি আমির মানুষ, উনি একটু রেগে যান। উনি রেগে গিয়ে বলে ফেলেন সবার সামনে যে আসলাহাকাল্লাহ, মানে হে ইসহাক, আসলাহাকাল্লাহ, আল্লাহ তোমাকে সংশোধন করে দিন। কাযযাবা ইসহাকু আলা জাদ্দি, ইসহাক আমার দাদার বিষয়ে মিথ্যা কথা বলেছে। এই কথা শুনে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ, উনি তো হাফিজুল হাদিস, ওনার মুখস্থ শক্তির উপর ওনার পূর্ণ ভরসা আছে, উনিও চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেন। উনি তখন বলেন আপনার যে লাইব্রেরি আছে আপনি সেই লাইব্রেরিতে যান, ওই লাইব্রেরিতে গিয়ে ওই লাইব্রেরির এত নাম্বার তাকের এত নাম্বার বইটা বের করে নিয়ে আসেন এবং ওই বইয়ের 11 নাম্বার পৃষ্ঠা উল্টান, 11 নাম্বার পৃষ্ঠা উল্টে 9 নাম্বার লাইন পড়েন। ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ যখন এইভাবে বইয়ের নাম, বইয়ের পৃষ্ঠা এবং লাইন সম্পর্ক বলে ফেললেন, এ কথা থেকে আব্দুল্লাহ ইবনে তাহির রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে যান এবং উনি বলেন যে আমি আপনার হিফজ দেখে আশ্চর্য হয়ে গেছি। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ এই বিখ্যাত ঘটনাটা তার তারিখে বাগদাদের 5ম খণ্ডের 264 নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এখানে আব্দুল্লাহ ইবনে তাহির রাহিমাহুল্লাহর সাথে, মানে এই আমিরের সাথে ইসহাক ইবনে রাহিমাহুল্লাহর আরও একটি মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আকিদার বিষয়ের ঘটনা। ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ ছিলেন আকিদার বিষয়ে অনেক কট্টর সালাফি আকিদার মানুষ, কোনো কম্প্রোমাইজ ছিল না আকিদার ক্ষেত্রে। তো একদিন উনি আব্দুল্লাহ ইবনে তাহির রাহিমাহুল্লাহর মজলিসে বসে আছেন, এই সময় প্রশ্ন উঠল নুজুল নিয়ে, যে আল্লাহ তাআলা কিভাবে 7ম আসমান থেকে নিচের আসমানে নেমে আসতে পারে। তো ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহকে, যে আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা 7ম আসমান থেকে নিচের আসমানে নেমে আসতে পারেন? এই হাদিসটি কি শুদ্ধ? তখন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ কোনো প্রকার দ্বিধা ছাড়াই দৃঢ় কণ্ঠে বলে ফেলেন যে হ্যাঁ, এই হাদিসটি পূর্ণ সহিহ। এই কথা শুনে ওনার দরবারের একজন ব্যক্তি বলে ওঠেন যে হে আবু ইয়াকুব, আপনি কি বলতে চান যে আল্লাহ তাআলা প্রতি রাতে নিচের আসমানে নেমে আসেন? তখন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ অনেক শক্তভাবে ওনার এই কথার উত্তর দেন এবং বলেন হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা 7ম আসমান থেকে নিচের আসমানে নেমে আসে। তখন ওই ব্যক্তি পাল্টা আবার প্রশ্ন করে বসে, কিভাবে আল্লাহ তাআলা 7ম আসমান থেকে নিচের আসমানে নেমে আসতে পারে? তখন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ এখানে একটা যুক্তির মাধ্যমে তার উত্তর দেন। সেটা হচ্ছে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ ওনাকে বলেন যে হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দিব যে আল্লাহ তাআলা 7ম আসমান থেকে নিচের আসমানে নেমে আসে। তার আগে আপনাকে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা 7ম আসমানে আছে। তখন উনি বলে ফেলেন ঠিক আছে, আমি বিশ্বাস করে নিলাম যে আল্লাহ তাআলা 7ম আসমানে আছে, আপনি প্রমাণ করেন যে আল্লাহ তাআলা 7ম আসমান থেকে নিচের আসমানে নেমে আসে। তখন উনি পবিত্র কোরআনের একটা আয়াত পড়েন, সেই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এবং ফেরেশতারা দলে দলে আসমান থেকে নেমে আসবেন। এই আয়াত যখন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ পাঠ করেন, তখন আব্দুল্লাহ ইবনে তাহির রাহিমাহুল্লাহ, আমির, যিনি মজলিসে বসেছিলেন, উনি বলছেন যে হে ইসহাক ইবনে রাহওয়্যাহ, এই আয়াত তো কিয়ামতের। তখন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ এবার তার চমৎকার জবাবটা দেন। সেই জবাবটা কি? সেই জবাবটা হচ্ছে, যিনি কিয়ামতের দিন আসমান থেকে নেমে আসতে পারেন, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার আসমান থেকে নেমে আসাটা সম্ভব হয়, তাহলে আজকের দিনে কেন আসমান থেকে 7ম আসমান থেকে তার নিচের আসমানে নেমে আসাটা সম্ভব না? এটা তো আরও বেশি সহজ। কেননা কিয়ামতের দিন যদি সম্ভব হয় কিয়ামতের মতো ভয়ঙ্কর পরিবেশে, এবং ওই ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ তাআলা নেমে আসাটাকে যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আজকে মহান আল্লাহ তাআলার 7ম আসমান থেকে নিচের আসমানে নেমে আসাটাকে বিশ্বাস করতে আপনাদের কিভাবে সমস্যা হয়? মূলত এক অসাধারণ এবং যৌক্তিক কথার মাধ্যমে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ আল্লাহর নুজুলের উপরে, আল্লাহ তাআলার 7ম আসমান থেকে নিচের আসমানে নেমে আসার ব্যাপারে যে প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেটাকে উনি খণ্ডন করে ফেলেন। এবং এরপরে ওই মজলিসে যারা ছিলেন তারা তার এই যুক্তির বিপরীতে আর কোনো যুক্তি দাঁড় করাতে পারে নাই এবং আল্লাহ তাআলার নুজুলটা ওই মজলিসে সাব্যস্ত হয়ে যায়। এই ঘটনাটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর যে আল আরশ গ্রন্থ রয়েছে, ওই গ্রন্থের 1ম খণ্ডের 206 থেকে 207 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে। এছাড়াও আবু ইয়ালা রাহিমাহুল্লাহর ইবতালুত তাবিলাত যে বইটি আছে, সেই বইয়ের 1ম খণ্ডের 260 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আমরা চাইলে সেখানে এই ঘটনা দেখতে পারি। যেহেতু এটা আকীদার বিষয়, সুতরাং এটির প্রতি আমাদের গুরুত্ব দেওয়া
এবং এটির প্রতি আমাদের সতর্ক থাকাও অনেক বেশি জরুরি। আমি আগেও একটা কথা বলেছি যে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ উনি যত বড় মুহাদ্দিস ছিলেন তত বেশি উনি আকীদার ক্ষেত্রে কঠোর ছিলেন। যেহেতু উনি আকীদার বিষয়ে অনেক কঠোর ছিলেন, তো উনি আকীদার বিষয়ে ওনার একটা মানদণ্ডের কথা এখানে আসলে উল্লেখ না করলেই নয়। উনি বলছেন যে কোনো ব্যক্তি যদি এই ধরনের কথা বলে যে আমি এটাও বলবো না যে আল্লাহর কথা সৃষ্টি, আল্লাহর কালাম সৃষ্টি, আবার এটাও বলবো না যে আল্লাহর কথা সৃষ্টি নয়, মানে আমি কোনোটাই বলবো না, মাঝামাঝি অবস্থান করব। তো কোনো ব্যক্তি যদি এই ধরনের কথাও বলে তাহলে সে স্পষ্ট জাহমি আকীদার ব্যক্তি। এই বাক্য থেকে বোঝা যায় যে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ আকীদার ক্ষেত্রে কতটা কঠোর ছিলেন এবং কতটা আনকম্প্রোমাইজড ছিলেন। ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ উনি যেমন বড় মানুষ ছিলেন, যেমন বড় মুহাদ্দিস ছিলেন, ওনার স্মৃতিশক্তি যেমন প্রখর ছিল, উনি যেমন শাসকদের সামনে মোনাজারা করেছেন, বাহাসে অংশগ্রহণ করেছেন, তর্ক বিতর্ক করেছেন, ঠিক ওই রকমই একটা তর্ক উনার এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর মধ্যেও সংঘটিত হয়েছিল। ইমাম ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ যখন মক্কায় ছিলেন তখন ওনার সাথে আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ ছিলেন। তো আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ ওনাকে বলছেন যে আপনি কেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর দার্সে বসেন না। ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ মক্কায় গেলে ইমাম শাফি রাহিমাহুল্লাহর দার্সে বসতেন না, উনি অন্য বড় বড় আলেম ওলামার দার্সে বসতেন। ওই সময় ইমাম শাফি রাহিমাহুল্লাহর চেয়েতেও বেশি বয়স্ক আলেম ওলামারা ছিলেন। তো বড় বয়স্ক আলেম ওলামা থাকার কারণে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ মূলত শাফি রাহিমাহুল্লাহর দার্সকে অ্যাভয়েড করে চলতেন। তো কোনো একদিন ইমাম শাফি রাহিমাহুল্লাহর দার্সে বসে ওনার সাথে ইমাম শাফি রাহিমাহুল্লাহর দুইটি বিষয়ে বিতর্ক হয়, যেটা তবাকাতুশ শাফিঈয়া গ্রন্থের মধ্যে এই দুইটি বিতর্কের ঘটনা উল্লেখ পাওয়া যায়। একটি হচ্ছে হারামে ঘর ভাড়া দেওয়া সংক্রান্ত, আর একটি হচ্ছে পশুর চামড়াকে লবণ দিয়ে প্রস্তুত করা সম্পর্কে। তো উনি শুধু আসলে বড় আলেমই ছিলেন না, মাঝে মাঝে ওনার সময়ের বড় বড় আলেমদের সাথে উনি মোনাজারাতেও লিপ্ত হয়েছেন এবং ইমাম শাফির সাথে মোনাজারার সেই বিস্তর ঘটনা, যেহেতু এখানে একটু মাসালার কথা আছে এই জন্য আমরা সেটা এড়িয়ে যাচ্ছি। তবে চাইলে কেউ তাবাকাতুশ শাফিয়া থেকে ইমাম শাফি রাহিমাহুল্লাহর সাথে তার মোনাজারার ঘটনা পড়ে নিতে পারে। ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ যেমন বড় মুহাদ্দিস ছিলেন, ওনার স্মৃতিশক্তি যেমন প্রখর ছিল, উনি যেমন অকুতভয় ছিলেন আকীদার ক্ষেত্রে, ঠিক তেমনই তৎকালীন সময়ের আলেম ওলামারা ওনাকে সম্মান করতেন। সবার কাছেই উনি যথেষ্ট সম্মানের ব্যক্তি ছিলেন। ওনার এই সম্মানের প্রমাণ পাওয়া যায় যে ঘটনাটা ইমাম জোহালি রাহিমাহুল্লাহর সন্তান মুহাম্মদ বিন ইয়াহইয়া জোহালি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে 199 হিজরিতে ওনার সাথে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহর বাগদাদ একটি মজলিসে সাক্ষাৎ হয়, বিশাল মজলিস। সেই মজলিসে প্রায় 50 জনেরও অধিক বড় বড় আলেম ওলামা রয়েছে। ওই মজলিসের সভাপতি এবং প্রধান বক্তা হচ্ছেন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ। ওই মজলিসে উপস্থিত কারা ছিল তাদের মধ্যে অন্তত 2-3 জনের নাম আমি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত বড় মজলিসের উনি সভাপতি এবং প্রধান বক্তা ছিলেন। ওই মজলিসে উপস্থিত ছিলেন আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ। ওই মজলিসে উপস্থিত ছিলেন ইলমুর রিজালের শ্রেষ্ঠ পণ্ডিত ইয়াহইয়া ইবনে মাহিন রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি। এই রকম বড় মজলিসে উনি সভাপতিত্ব করতেন, আর এই রকম বড় মজলিসে উনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এটা প্রমাণ করে যে উনি শুধু বড় আলেম ছিলেন না, বড় মুহাদ্দিস ছিলেন না, বরং তৎকালীন যুগের আলেমদের কাছে উনি অনেক সমাদৃত ছিলেন এবং গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ছিলেন। এবং বলা হয়ে থাকে যে ঘটনাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেও উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারী যে লিখেছেন এটি মূলত ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন। উনি ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহর ছাত্র। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহর দার্সে বসেছিলেন। তো ওই দার্সে অনেকটা আফসোসের সুরে ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোমাদের কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলোকে, মানে সকল হাদিসগুলো থেকে শুধুমাত্র বিশুদ্ধ হাদিসগুলোকে বাছাই করে একটি বইয়ের মধ্যে জমা করে ফেলতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে তার এই কথাটা ওয়াকা ফি কলবি, আমার হৃদয়ে বসে যায়, আমার হৃদয়ে ঢুকে যায়। এই কথা থেকেই মূলত আমি সংকল্প করি যে আমি একটি বই লিখব, যেই বইটি হবে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশুদ্ধ হাদিস দ্বারা সংকলিত। আর তারপর আমি সহিহুল বুখারী লেখা শুরু করি। তো আমরা বলতে পারি যে সহিহুল বুখারীর মতো গ্রন্থ লেখার পেছনে যার হাত ছিল, যার অবদান ছিল, তিনি হচ্ছেন ইসহাক ইবনে রাহওয়্যাহ রাহিমাহুল্লাহ। শুধু এইটা নয়, তিনি ইমাম বুখারীর মতো ব্যক্তিকে, ক্ষুরধার মেধার অধিকারী ইমাম বুখারীর মতো মুহাদ্দিসকে উনি প্রভাবিত করতে পেরেছিলেন ওনার কথার দ্বারা।
তাহলে ওনার জ্ঞান এবং ওনার ব্যক্তিত্বের কতটা প্রভাব ছিল ওনার ছাত্রদের সামনে এবং তৎকালীন আলম ওলামাদের সামনে। আজকের আমাদের এই পর্বে মহান এই মুহাদ্দিস, জগদীখ্যাত ইমাম তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখে গিয়েছিলেন, যেমন আল মুসনাদ, আত তাফসির, আস সুনান। এগুলো ছিল তার সুমহান গ্রন্থগুলোর মধ্যে। তবে ইতিহাসের একটি বিশাল আক্ষেপের বিষয় হলো সময়ের পরিক্রমায় এবং সংরক্ষণের অভাবে তার এই অমূল্য গ্রন্থগুলো পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছেনি। প্রখ্যাত হাফিজুল হাদিস ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাহযীব ও তাহযীবের মধ্যে এই কথাগুলোই আক্ষেপের সহিত বলেছেন, এবং ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহর মতো জগদীখ্যাত মুহাদ্দিসের বইগুলো অসংরক্ষিত হওয়ার কারণে তিনি আফসোস এবং কষ্ট প্রকাশ করেছেন। জ্ঞানের সন্ধানে পুরো পৃথিবী চষে বেড়ানো এই মুসাফির জীবনের শেষ প্রহরগুলো কাটিয়েছিলেন খোরাসানের নিশাপুর শহরে। ইলমের আলো ছড়াতে ছড়াতেই একসময় ঘনিয়ে আসে তার বিদায় বেলা। 238 হিজরি মোতাবেক 853 খ্রিস্টাব্দের 14 শাবান রাত্রে 77 বছর বয়সে ইসলামের ইতিহাসের জগদীখ্যাত ইমাম, হাদিসের এই উজ্জ্বল নক্ষত্র পুরো মুসলিম উম্মাকে কাঁদিয়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেয়। ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ ছিলেন একাধারে একজন মুহাদ্দিস, একজন ফকিহ, আলেমদের চোখে যার সম্মান এবং মর্যাদা ছিল অতুলনীয়, যিনি তার সাথী এবং বন্ধুদের কাছে ছিলেন সম্মান এবং মর্যাদার ব্যক্তিত্ব। তিনি আজ আমাদের জন্য, আমাদের ছাত্রদের জন্য এবং বর্তমান সময়ের ইলিম পিপাসু, ইলিম অর্জনকারী ছাত্রদের জন্য অনুপ্রেরণা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার জীবন থেকে আমাদের জীবনে অনুপ্রেরণা লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।